কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং সবাইকে। আর আজকে আমাদের সিকিম ট্যুরের দ্বিতীয় দিন। চলো প্রথমেই একটু বাইরের ওয়েদারটা দেখে নিই কেমন। দেখো বাইরে কিন্তু একদম কুয়াশা, মানে কালকে যেরকম ছিল পুরো চারদিকে কুয়াশা, আজকেও সেম ওয়েদার, পুরো কুয়াশা বাইরে। বৃষ্টিটা হচ্ছে না এখন, কিন্তু কুয়াশা কিন্তু পুরো চারদিকে দেখো। তো আমরা একটু নিজেরাই এই চা বানিয়ে নিলাম রুমের মধ্যে, কারণ হোটেল থেকে চা আসতে একটু দেরি আছে। তো যেহেতু সকালে উঠেছি, চা খাওয়াটা তো অভ্যাস আমাদের, তো সেই জন্য একটু লাল চা নিজেরাই বানিয়ে নিয়েছি। একটু পরেই চা চলে আসবে হোটেল থেকেও। তো যাই হোক, চা খেয়ে রেডি হতে হবে আমাদেরকে, কারণ আজকে আমাদেরকে যেতে হবে পেলিংয়ের সাইট সিন ঘুরতে। আর সাইট সিনে বেরোনোর আগে আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। দেখো বসেও গেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে কিন্তু মেনুতে বেশ অনেক কিছুই ছিল, তবে আমরা নিয়েছিলাম রুটি তরকারি, কিন্তু অন্যরা কিন্তু কেউ কেউ পুরি সবজি, কেউ ব্রেড বাটার, এরকম অনেক কিছুই ছিল আজকের ব্রেকফাস্টের মেনুতে। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার আমরা চলে যাব সাইট সিনের উদ্দেশ্যে। বুঝতেই পারছো আমরা পেলিং থেকে এখন সাইট সিন করতে যাব। আর ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা, ঠান্ডা আছে, কুয়াশা ভীষণ বেশি। সাইট সিন আমরা যাব, দেখা যাক কতটা কি ভালো দেখতে পারি। অনেকগুলো সাইট সিন আছে আজকে প্ল্যানে, দেখা যাক কতটা কি আমরা দেখতে পারি। আর গাড়িটা আমাদের দাঁড় করিয়েছিল হোটেল থেকে একটু ওপরের দিকে, কারণ হোটেলের ঠিক অপোজিটেই আমাদের হচ্ছে পুলিশ স্টেশন। তো সেই জন্য বেশিক্ষণ গাড়ি পার্কিং করে রাখতে দেয় না হোটেলের সামনে। তো সেই জন্য গাড়িটা পার্কিং করা হয়েছিল একটু উপরের দিকে। তো আমরা পৌঁছে গেছি গাড়ির কাছে, আর এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে সাইট সিনের উদ্দেশ্যে। আর পৌঁছে গেছি বন্ধুরা আমাদের প্রথম সাইট সিনে, প্রথম স্পটে। আর এটা হলো এখানে বন্ধুরা পেলিংয়ের ফেমাস অ্যাট্রাকশন গ্লাস ব্রিজ। আর গ্লাস ব্রিজের সাথে সাথে এখানে একটা মনেস্ট্রিও কিন্তু আছে। তো আমরা দুটোই দেখতে পাবো এখানে টিকিট কেটে ঢুকলে, একটা গ্লাস ব্রিজ এবং মনেস্ট্রি। আর এখানে টিকিট হলো 100 টাকা করে। তো টিকিট কেটে আমরা তো ঢুকে গেছি, দেখো আমরা ঢুকে গেছি টিকিট কেটে। এইবার তো আমাদের গ্লাস ব্রিজ অবধি হেঁটে হেঁটে যেতে হবে। আর গ্লাস ব্রিজের সামনে গিয়ে মোস্ট প্রবাবলি পায়ে পরার জন্য একটা মোজা টাইপের ওরা দেবে, তো সেটা পরে আমাদেরকে যেতে হবে। আর যদি তোমরা কেউ মোজা না পরতে চাও তাহলে কিন্তু জুতো খুলে রেখে যেতে পারো, সেটা আলাদা ব্যাপার। আর যদি জুতো পরে যেতে চাও তাহলে জুতোর উপর দিয়ে ওই মোজাটা পরে নিতে হবে, যাতে গ্লাস ব্রিজের ওপরটা নোংরা না হয়, সেই কারণেই এই ব্যবস্থা। আর দেখো দূরে দেখা যাচ্ছে গ্লাস ব্রিজটা। আমরা এখনও পৌঁছাইনি, আমরা যাচ্ছি গ্লাস ব্রিজের দিকে। প্রথমে আমাদেরকে ওই জুতোর উপরে পরার যে জিনিসটা ওটা নিতে হবে, তারপর যেতে পারবো গ্লাস ব্রিজে। আর দেখো দূরে দেখো বন্ধুরা, পুরো কিন্তু কুয়াশা, একদমই কুয়াশা। জানি না কতটা ভালো দেখতে পাবো গ্লাস ব্রিজ থেকে। আর দেখো এখান থেকেই কিন্তু জুতোতে পরার জন্য এই জিনিসগুলো দেওয়া হচ্ছে, এবং পার হেড 20 টাকা, মানে পার পেয়ার 20 টাকা করে নিচ্ছে। তো সেগুলো পরে আমাদেরকে যেতে হবে, কারণ এখানে জুতো খুলে রাখাটা একটু চাপের, কারণ কোনো প্রোটেকশান নেই। জুতো যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ঘুরতে এসে একটা মুশকিল হয়ে যাবে, কারণ এখানে জুতোর দোকান তো আর নেই, বা থাকলেও সেটা ট্যুরিস্ট স্পটের কাছাকাছি নেই, সেই যেতে হবে মার্কেট। তো সেই জন্য জুতো না খুলে রাখাটাই সেফ। তো আমরা পরে নিয়েছি জুতোর উপর পরার জন্য যেগুলো দেওয়া হয়েছিল। তো দেখো এসে গেছি আমরা গ্লাস ব্রিজে। দেখো চারদিকে কিন্তু কুয়াশা, বৃষ্টি হচ্ছে না, এটাই যা বাঁচোয়া। যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু ঘোরাটাও যেত না, কিন্তু চারদিকে কুয়াশা, এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। পাহাড়ে এই কুয়াশা ব্যাপারটাও কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো ভালোই লাগছে। যদি রোদ থাকতো হয়তো ভিউটা আরও ভালো আসতো, কিন্তু এটাও কিন্তু একটা খুব ভালো এবং আলাদা একটা এক্সপিরিয়েন্স।
তো গ্লাস ব্রিজ ঘোরা বন্ধুরা আমাদের কমপ্লিট। এবার আমরা যাব আস্তে আস্তে মনেস্ট্রিটার দিকে। আর মনেস্ট্রিটায় যেতে গেলে কিন্তু অনেকটাই বেশ সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলো দেখা যাক মনেস্ট্রিটা। বেশ বড় মনেস্ট্রি যা লোকের মুখে শুনছি। তো চলো দেখা যাক। দূরে মনেস্ট্রিটা কিন্তু তোমরা দেখতে পাবে না, কারণ কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না বেশি দূরের জিনিস। তো চলো দেখা যাক। আর এসে গেছি দেখো বন্ধুরা আমরা মনেস্ট্রি দেখতে। বেশ ভালো এবং বেশ বড় মনেস্ট্রি কিন্তু এটা। আর ভিড়ও আছে বেশ, কারণ যারা গ্লাস ব্রিজ আসছে সবাই মনেস্ট্রিটা দেখতে আসছে। তো সেই কারণে ভিড়ও কিন্তু বেশ ভালোই আছে এবং অনেকটা জায়গা জুড়ে বেশ সুন্দর মনেস্ট্রি। তো গ্লাস ব্রিজ আর মনেস্ট্রি ঘোরা তো বন্ধুরা কমপ্লিট। তো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট সাইট সিনের দিকে, যেটা হলো রিম্বি ওয়াটারফল। আর দাঁড়িয়ে আছি বন্ধুরা এখন রিম্বি ওয়াটারফলে। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু ভালো জল আছে ঝর্ণাতে, বেশ ভালো ফোর্সে জল পড়ছে ঝর্ণায়। কিন্তু এখানকার লোকেরা বলছে যে বর্ষাকালে নাকি ঝর্ণার জল আরও বেড়ে যায়। জানি না বর্ষাকালে কীরকম কী হয়, কিন্তু এখনও কিন্তু বেশ ভালো ফোর্সে জল পড়ছে। আর বেশ অনেকটা হাইট থেকে কিন্তু ঝর্ণাটা পড়ছে বন্ধুরা। চলে এসেছি রিম্বি ওয়াটারফলসে। সবাই বলে যে এখানে বর্ষার সময় বেশি জল আছে, তো এখন জলটা অনেকটাই কম, তাও আমরা অনেক ফটোশ্যুট করতে পেরেছি। জলটা খুব পরিষ্কার, একদম স্বচ্ছ, একদম নিচের তলাটা পরিষ্কারভাবে দেখা যায়। তো দেখো সারা বছর কিন্তু এখানে জল থাকে। বন্ধুরা চলে এসেছি রিভার অরেঞ্জ গার্ডেনে, চলো দেখা যাক। বন্ধুরা তোমাদের খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখো এই ফুলগুলোর কালার ইয়েলো, ওকে, পুরো ইয়েলো দেখো। আর যখন এটা পুরোপুরি ফুটে যায় তখন কালারটা দেখো, এটা হচ্ছে ফুটছে, আর এটা দেখো পুরো ফুটে গেলে এরকম কালার হয়ে যাচ্ছে। দেখো পুরো ইয়েলো ছিল, সেখান থেকে পুরো এটা ভায়োলেট, ব্লুইশ ভায়োলেট আর ল্যাভেন্ডার না ব্লুইশ ভায়োলেট কালারটা পুরো। প্রকৃতিকে এরকম মানে এটা কী করে দেখো চেঞ্জ হয় ফুল। তো আমরা এখন খুব নেচারের কাছাকাছি আছি, চলো দেখা যাক। তো টিকিট কেটে আমরা ঢুকে গেছি এখন রিভার অরেঞ্জ গার্ডেনে। আর এখানে কিন্তু শুনেছি বন্ধুরা যে একদম পিওর অরেঞ্জ জুস কিন্তু পাওয়া যায়। চলো দেখা যাক যে আমরা পিওর অরেঞ্জ জুস এখানে পাই কি না। আর এই যে দোকানটা বন্ধুরা, এটা এই অরেঞ্জ গার্ডেনের মধ্যেই। এখানে কিন্তু তোমরা বন্ধুরা পেয়ে যাবে পিওর অরেঞ্জ জুস, যেগুলো পার বোতল নিচ্ছে এরা 70 টাকা করে। আর এই যে জায়গাটা বন্ধুরা, এটা কিন্তু এই অরেঞ্জ গার্ডেনেরই মধ্যে, অরেঞ্জ গার্ডেনের একদম নিচে, মানে একদম নিচে নেমে আসতে হবে এই জায়গাটায় আসতে গেলে। তো তোমরা যদি এই অরেঞ্জ গার্ডেনে আসো তাহলে কিন্তু অবশ্যই এই নিচে নেমে এই সুন্দর জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে যেও।
আর মোস্ট প্রবাবলি যে রিম্পি ওয়াটারফলটা তোমরা একটু আগে দেখলে সেখান থেকেই কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। তো এই জায়গাটা খুবই সুন্দর, তোমরা কিন্তু অবশ্যই রিম্পি অরেঞ্জ গার্ডেনে এলে এটা কিন্তু অবশ্যই ঘুরে যেও। সুন্দর লাগছে জায়গাটা, প্রচুর লোক আছে, প্রচুর ভিড় আছে। ভালো লেগেছে আমার জায়গাটা, যখন ওএনজি করে দিয়েছে, ব্যারিয়ার করে দিয়েছে, কোনোরকম অ্যাক্সিডেন্ট না হয়, প্রোটেকশন এখানে ভালো। আর অ্যাট লাস্ট বন্ধুরা আমরা লাঞ্চ করতে দাঁড়িয়ে গেছি এই রেস্টুরেন্টটায়। এখানে কিন্তু বন্ধুরা ভাত খাওয়ার রেস্টুরেন্ট খুব কমই পাওয়া যাচ্ছে, মানে আমরা তো পাচ্ছিলামই না, অবশেষে খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্ট আমরা পেয়ে গেছি। তো চলো দেখা যাক এখানে খাবার দাবারের কোয়ালিটি কেমন হয়, কিন্তু যেমনই হোক খেতে হবেই, কিছু করার নেই, কারণ কোনো অপশান নেই। তো চলো দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন হয়। আর খাবার তো মোটামুটি ছিল বন্ধুরা, খুব একটা ভালো না, তবে খাওয়ার মতো। আর খাবার খেয়ে আমরা চলে এসেছি খেচুপেড়ি লেক ঘুরতে। আর এটা মান্যতা এখানকার যে বৌদ্ধিস্টদের কাছে এই লেকটা নাকি খুবই পবিত্র, মানে এতটাই পবিত্র যে এই লেকে নাকি কোনো পাতাও পড়ে না, মানে কোনো গাছের পাতা যদি পড়েও তাহলে কোনো পাখি এসে নাকি সেই পাতাটাকে নিয়ে চলে যায়। এখানে নাকি এটা এতটাই পবিত্র লেক। তো চলো দেখা যাক কেমন কি লেক। আর এখানে একটা বৌদ্ধ মূর্তিও আছে, তো চলো দেখা যাক। আর হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছে, তবে খুব জোরে বৃষ্টি যে হচ্ছে তা কিন্তু নয়, চাইলে ছাতা ছাড়াও হাঁটা যায়, তবে হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওয়েদার কিন্তু ভালোই, বৃষ্টি হচ্ছে বলে এমন না যে খুব খারাপ ওয়েদার কিন্তু ভালোই, আমরা যথেষ্ট এনজয় করছি। তো চলো দেখা যাক কেমন কি লেক দেখতে পাই, কারণ প্রচুর কুয়াশা। তো চলো দেখা যাক। আর বন্ধুরা ওই দূরে যে লেকটা দেখছো এটাই হলো খেচুপেড়ি লেক। প্রচুর কুয়াশা এখানে চারদিকে, তার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু হালকা তো দেখা যাচ্ছে নিশ্চয়ই। ওই যে লেকটা দেখছো দূরে ওটাই হলো খেচুপেড়ি লেক, যেটা হলো এখানকার খুবই পবিত্র একটা লেক। আর এই যে সিঁড়িটা, এটা দিয়ে উঠে গেলে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা থেকে লেকটাকে একদম স্পষ্ট দেখা যায়। আমরা লাঞ্চ করে চলে এসেছি খাজতপল্লী লেকে। এই লেকটা বৌদ্ধদের খুব পবিত্র লেক বলে ধরেন ওরা। তো বলা হয় এই লেকে কখনোই কোনো পাতা বা নোংরা কিছু পড়ে না। কুয়াশার জন্য পুরো লেকটাকে তোমাদের দেখাতে পারলাম না, এত কুয়াশা পড়েছে, কিন্তু এখানে পুরো জায়গাটা জুড়ে লেকটা রয়েছে। আর কুয়াশায় ঢাকা পাহাড় দেখো বন্ধুরা কি সুন্দর, চারদিকে পাহাড়ি ফুল আর কুয়াশা, খুবই সুন্দর ওয়েদার। এমন না যে কুয়াশা বলে আমরা কোনো রকমভাবে কম এনজয় করছি, খুব সুন্দর ওয়েদার। হ্যাঁ, রোদ থাকলে হয়তো ভিউগুলো আরও বেশি ভালো পেতাম, এটা ঠিকই, কিন্তু কুয়াশাটাও কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো আমরা যথেষ্ট এনজয় করছি। আর দেখো এখানেই কিন্তু একটা মনেস্ট্রি আছে, তো আমরা এসে গেছি মনেস্ট্রিটা দেখতে। মনেস্ট্রির তো ভেতরের ভিডিও করতে পারবো না, তো এটাই হলো বাইরে থেকে সেই মনেস্ট্রিটা। আমরা চলে এসেছি ঠিক পাশেই একটা মনেস্ট্রিতে, তোমরা দেখো এই মনেস্ট্রিটা। আর এত কুয়াশা থাকার জন্য খুব ভালো করে হয়তো তোমরা ভিউটা পাবে না, কিন্তু সত্যি খুব সুন্দর। আমার মনে হয় যে তোমরা উইশিং লেকে আসলে অবশ্যই এই মনেস্ট্রিটা একবার ঘুরে যাও। আর এসে গেছি বন্ধুরা আমাদের আজকে লাস্ট স্পট ঘুরতে, যেটা হলো কাঞ্চনজঙ্ঘা ফলস। আর আমরা যখন এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা ফলসে তখন কিন্তু বেজে গেছে প্রায় 4:30। আর পাহাড়ে 4:30 মানে কিন্তু অনেকটাই লেট, আমাদের একটু লেট হয়ে গেছে আজকে। আর বৃষ্টিও কিন্তু হচ্ছে মোটামুটি ভালোই, মানে বৃষ্টির জোরটা একটু বেড়ে গেছে। তো এখানে 20 টাকা করে টিকিট আছে এই কাঞ্চনজঙ্ঘা ফলসে। বাইরে থেকে একটা ফলস তোমরা দেখতে পাবে, কিন্তু ওটা কিন্তু আসল না। টিকিট কেটে ভেতরে ঢুকলে যেটা দেখতে পাবে সেটাই হলো আসল কাঞ্চনজঙ্ঘা ফলস। তো চলো চট করে একটু দেখে আসা যাক কাঞ্চনজঙ্ঘা ফলস। আর এই যে ফলসটা দেখছো এটাই হলো আসল কাঞ্চনজঙ্ঘা ফলস, যেটা দেখতে গেলে তোমাদেরকে ওই টিকিটটা কেটে ঢুকতে হবে। তো আমরা বেশি কিছু ফটো বা ভিডিও এখানে নিতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারও খারাপ ছিল, তো আমাদের ফেরার তাড়া ছিল, তো সেই জন্য আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াইনি।
তো এটাই হলো কাঞ্চনজঙ্ঘা ফলস। বেশ ভালো ফলস, কিন্তু তোমরা চাইলে এখানে ভালো ফটো টটো তুলতে পারবে, আর একটু হাতে যদি টাইম থাকে তাহলে বেশ অনেকটা টাইম কিন্তু এখানে কাটাতেই পারবে। আর রাস্তার অবস্থা দেখো বন্ধুরা, বৃষ্টি তার মধ্যে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, এই জন্যই তাড়াহুড়োটা করছিলাম। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা ঠিকভাবেই। আর আমরা এসে গেছি সন্ধেবেলা আমাদের হোটেলের কাছেই একটা রেস্টুরেন্টে একটু মোমো ট্রাই করতে। আর রেস্টুরেন্টটার নাম হলো বন্ধুরা বিগ বোল, এটা পেলিংয়েই। তো চলো দেখা যাক এখানকার মোমোর টেস্ট কেমন হয় বা প্রাইস কেমন, সবটাই তোমাদের জানাবো। আর মোমো কিন্তু মোটামুটি ভালোই খেলাম বন্ধুরা। আর তার সাথে সাথে আমাদের সেকেন্ড দিনও আজকে কমপ্লিট। তো কালকে আমাদের তৃতীয় দিনে যাওয়ার কথা আছে পেলিং থেকে বরং, যেটা হলো একটা পাহাড়ি গ্রাম যেটা কিনা বার্ড ওয়াচিংয়ের জন্য বিখ্যাত। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।